বর্গদের যে বক্তা শুনেছেন, আইপিএফটি এবং বিজেপি সে জোট সরকার নিয়ে আজকে সরকার গঠন করেছে ত্রিপুরা রাজ্যের মধ্যে। 25 বছর পরে ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ জনগণ আজকে তাদের যে আমাদের জনদেবতা রায় দিয়েছিল যে আমরা দীর্ঘ বছর ধরে সন্ত্রাসে এবার আমরা মুক্তি চাই, এবং এই করবুক মহকুমায় যারা চিরস্থায়ী বাসিন্দায় দীর্ঘ বছর ধরে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সেই কার্যক্রম দেখেছি। আমরা নতুন সরকার গঠনের পর সে করবুক আজকে অব্দি সে কোনো আইপিএফটি নেতা আমরা সবাই সেই ত্রিপুরা রাজ্যের মধ্যে জনগণ সবাই আমরা শান্তি চাই। আইপিএফটি এবং ত্রিপুরা রাজ্যে এমন রাজনৈতিক দল যারা কোনো জাতিকে আমরা বঞ্চিত রাখবো না, এবং সকল অংশের মানুষকে আমরা উন্নয়নের দিক থেকে এবং নিজের ভাষা সংস্কৃতি মৌলিক অধিকার আদায়ের জন্য আমরা সে আইপিএফতে নিজের দাবি এবং নিজের সেই ত্রিপুরা রাজ্য ঐতিহাসিক সেকেন্ড লার্জেস্ট কিংডম এবং 184 জনা বিভিন্ন ইতিহাসে আমরা যেমন খ্রিস্টপূর্বাব্দ 590 খ্রিস্টপূর্বাব্দ এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা ভাষা সৃষ্টি হয়েছে। সে ভাষা আমাদের রাজ্যের মধ্যে নিজের জন্মভূমির মধ্যে আমরা আজকে আমাদের পরিচিত হারিয়ে ফেলেছি। আমরা পরিচয় হারিয়ে ফেলেছি, সেই জন্য আজকে আইপিএফটি 2009-এ ওয়ে কম্পেল টু ডিমান্ড বেসড অন 6 শিডিউল আন্ডার আর্টিকেল 2 and 3 আমরা বাধ্য হয়ে আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে যে 1984 সনে যে 6 শিডিউল এখানে আইন করা হয়েছে, যে কোনো আমাদের সে 19টা জাতি ছাড়া সেই এলাকার মধ্যে সে 7,132 বর্গ কিলোমিটার কে নিয়ে আজকে একটা সেই গঠন করা হয়েছে। সেই এলাকার মধ্যে কোনো 19টা জাতি ছাড়া সেখানে কোনো বাসিন্দা হতে পারবে না এবং তাদের কোনো ল্যান্ড অ্যালটমেন্ট দেওয়া হবে না বলে সে 1984 সনে 6 শিডিউল আইনের মোতাবেক সেখানে দেওয়া হয়েছিল। বরঞ্চ আমরা সে 1984 সন থেকে এখন অবধি আমরা সেই অভিজ্ঞতা দেখছি, সে বরঞ্চ আমরা সেই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের 19টা জাতি ট্রাইবেল বলে আমাদেরকে আখ্যায়িত করেছেন, এবং আমাদের সেই 19টা জাতিকে উপজাতি বলে আখ্যায়িত করেছেন। আমরা খুবই লজ্জার, যখন আমরা ত্রিপুরা থেকে অন্য রাজ্যে যখন যাই, এবং যখন আমি 2015, 2016, 2017 মহারাষ্ট্র, নাগপুর, দিল্লি বিভিন্ন স্টেটে যখন যায়, যখন হুয়ার আর ফ্রম, তুমি কোথায় থেকে, নং বলে হিসেবে যাবো আই এম ফ্রম ত্রিপুরা, ইমাম খাজাও অবাক হয়। সে অন্য রাজ্যের মানুষ আজকে ত্রিপুরা রাজ্যে কোনোদিন শুনে নেই, ত্রিপুরা রাজ্যের কোথায় আসে, সে আজকে ভারতের ম্যাপে তারা খুঁজে সেই ত্রিপুরা রাজ্য কি আসলে সে ভারতবর্ষের মধ্যে আসে নাকি নাই, আমরা কোনখানে আসি। সেই ত্রিপুরা রাজ্য এক সময় ঐতিহাসিক আমরা সেকেন্ড লার্জেস্ট কিংডম, পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্বিতীয় স্থানে আসে সেই ত্রিপুরা রাজ্য রাজ্য শাসনকালে। সেই রাজ্যের জনগণ আজকে আমরা হাহাকার
আজকে আমাদের পরিচয় হারিয়ে ফেলেছি, আমরা আমাদের আইডেন্টিটি হারিয়ে ফেলেছি, আমরা আমাদের ভাষা হারিয়ে ফেলেছি, আমরা আমাদের সংস্কৃতি হারিয়ে ফেলেছি। সেই জন্য আইপিতে আজকে বাধ্য হয়ে এসে এলাকাকে নিয়ে ত্রিপ্রালন করতে বাধ্য হয়েছে। এই ত্রিপ্রালন গাবে আজকে ত্রিপ্রালন স্লোগান তুলতে বাধ্য হয়েছে। তারপর নং নিনি মানথাই বাগৈ নিনি হাগো নং তুই নিনি মানথাই বিনান বাগৈ এক ইঞ্চি উকলো তামসরে নক যেদিনে আইপিতিন যে 12 লক্ষ ত্রিপ্রাসারণ মথাংনানে বাগৈ যে বিধানসভা পবিত্র আইনসভা যে 8 জন বিধায়ক এবং 2 জন ক্যাবিনেট মিনিস্টার যে নকশা মানে নহনি বাগৈ এই আইপিতে সে 8 জন বিধায়ক নহনি পাশে তোমায় যতদিন পর্যন্ত এই ত্রিপ্রাসার মুক্তি মেসে দ্বারা ততদিন পর্যন্ত আমাদের 19টা জাতির মুক্তি না হওয়ার পর্যন্ত ততদিন পর্যন্ত এই আইপিতে 8 জন বিধায়ক লড়াই সংগ্রাম করবে। তিনি সে বিজেপি আমরা যখন নির্বাচনের সময় সে বিজেপির সাথে আমরা ত্রিপুরা রাজ্যের বিজেপির সাথে আমরা কোনো সমঝোতা করিনি। আমরা কেন্দ্র বিজেপির সাথে এবং কেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মোদীজি এবং রাজনাথজি এবং অমিত শাহজির সাথে আমরা এক সে সমঝোতা করেছি এবং আমরা সে এগ্রিমেন্ট করেছি। 2 মাস পরে আমরা সেই ফল পেয়ে যাবেন। একটু সহ্য ধরে এবং ধৈর্যতে থাকে সে আজকে ত্রিপুরা রাজ্যের বিজেপি আজকে আমাদের আইপির পর এবং আইপি শুধু আইপিতে না আমাদের যে ত্রিপুরা রাজ্যের জনগণ আজকে 25 বছর ধরে সে সন্ত্রাসে মুক্তি পেতে আজকে নতুন সরকার গঠন করে দিয়েছিল। সেই নতুন সরকার আসার পর আমরা ভেবেছিলাম সেই জনগণ যে আমরা আজকে সে আইপিএফ এবং বিজেপি সরকার আমরা শান্তিতে ত্রিপুরা রাজ্যে শান্তি বাতাবরণ এসে পড়েছে বলে আমরা মনে করেছিল। বরঞ্চ আজকে আইপিএফতে কোনো আমরা কোনো জনগণকে আমরা এখন পর্যন্ত আমরা কোনো জনগণকে আমরা আঘাত করিনি। বরঞ্চ আজকে নির্বাচন শেষের আজকে 1 মাসও হয়ে নিয়েছে। আজকে সে বিজেপি সে তাদের কার্যক্রম এবং তাদের চরিত্র দেখিয়ে দিয়েছিল আজকে জনগণের কাছে। আমার ভাই তখন সে মোদীজি সবকে সাথ সবকে বিকাশ যে নারা দিয়েছিল যে স্লোগান তুলেছিল তাহলে কেন আজকে আমরা সেই ত্রিপুরা রাজ্যের মধ্যে আজকে 19টা জাতির উপর কেন আক্রমণ, আজকে ত্রিপুরা রাজ্যে সেই 37 লক্ষ জনগণের উপরে কেন অত্যাচার, সেই জবাব কিন্তু আপনারা দিবেন। সেই যারা আমরা সে আইপিএফটি পার্টি আমরা সে 19টা জাতি তাদেরকে নিয়ে আমরা আগামী দিনে সেই ত্রিপুরা রাজ্যের মধ্যে শান্তি বাতাবরণ এবং সকল অংশের মানুষকে যে তাদের আমাদের মৌলিক চাহিদা এবং আমাদের যে মৌলিক অধিকার আমাদের যে রাইট টু ফ্রিডম রাইট টু ইকুয়ালিটি সে আমাদের সাম্যর অধিকার স্বাধীন অধিকার থেকে আমরা বঞ্চিত। অবশ্যই তখন শেখ তিনি বিজেপির উপর বিভিন্ন এলাকা হয় যে না আমরা আইপিতে সারা সরকার গঠন করতে পারে, আইপিতে 8 জন বিধায়ক ছাড়া আমরা সরকার গঠন করতে পারে বলে বিভিন্ন গুজব এবং আপনাদের সেই কথা বলতেই পারে, সন্ত্রাস করতে পারে। আইপিএফতে সেই 25 বছর সরকার কমিউনিস্টকে আমরা বই পাই না। এই একমাত্র তিনি এই বিজেপি 1 মাসও হয়নি সেই ত্রিপুরা রাজ্যের মধ্যে তাকে কেন আমরা বই পাবো? সেই আইপিএফটি পার্টি আমরা কাউকে বই করি না, আমরা জনগণের সাথে কাজ করে এবং আমরা জনগণের জন্য আমরা সেই আমরা যারা আমাদের যে 19টা জাতি আমাদের যে চাহিদা আমাদের যে ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকার পাওয়ার জন্য আমরা 1 ইঞ্চি পিছিয়ে হাঁটবো না। আইপিএফটি পার্টি আমরা আপনাদের পাশে আসি, আপনাদের পাশে থাকবো যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হওয়ার পর্যন্ত আমরা একসাথে মিলে মিশে সে আপনারা কোনো বিভ্রান্ত হবে না।
অনেক মানুষ অনেক কথা বলতে পারে, বিভিন্ন রাজনৈতিক দল আপনারা গুজব ছাড়তে পারে, সেই গুজবে আপনারা কান দেবেন না। এই বয়সে আমি আজকে আপনাদের সামনে যে মাইক ধরে আজকে ভাষণ দিতে বাধ্য হয়েছি, কারণ আমার তো জীবন আছে। আজকে আমার সেই কলেজ লাইফ ছেড়ে, ইউনিভার্সিটি ছেড়ে আজকে রাজনীতিতে যোগদান করতে বাধ্য হয়েছে, কারণ যে ত্রিপুরার যে পরিস্থিতি, আমাদের যে পরিবেশ, সে রাস্তাতে আমাদেরকে সে বাধ্য করে দিয়েছে। তারপরেও